ডাক্তার মুরাদ কথা বলবে। খাম্বা তারেক, সোরা তারেক। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনীতিতে এখন এক বিতর্কের নাম ডাক্তার মুরাদ হাসান। একসময় যিনি ছিলেন ক্ষমতার শীর্ষে, আজ তিনি পলাতক এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ডাক্তার মুরাদ হাসান জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। একসময় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন, তবে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পর তার জীবন নানা বিতর্কের শিকার হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার কারণে তিনি এক অন্ধকার দুনিয়ার বাসিন্দায় পরিণত হন। 2013 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবসে সরিষাবাড়ি আরামনগর বাজারে সংঘর্ষের সময় বিএনপি কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন মুরাদ হাসান। মুরাদ আইসা হেরে তো 3টা গুলি নাকছিল, 3টা গুলি নাগার বাদও কিন্তু সুস্থই আছে। সুস্থ থাকার পরে কিন্তু আবার গুলি দিছিল আগে। পরে মুরাদ এমপি যখন আসলো আইসা হেরে কিন্তু পিস্তনে যখন গুলিটা দিছে, এই গুলি কিন্তু শেষ। আমি আর কিছু করলাম না। এবং কি 2010 সালে চরপাড়া এলাকায় ছাত্রদল কর্মী মাসুদকে অত্যাচার করে যমুনা নদীতে ফেলে গুম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়াও মুরাদ হাসান নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি এমন কোনো অপরাধ ছিল না যা তিনি এবং তার অনুসারীরা করেননি। জামালপুর সার কারখানা সহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। মুরাদ হাসান তার অনুসারীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন, যারা এলাকার মানুষের জমি দখল, মাদক ব্যবসা এবং পাটকল দখলের মতো অপরাধে লিপ্ত ছিলেন। নারী নির্যাতন এবং অশ্লীল মন্তব্যের কারণে তিনি বহুবার বিতর্কের মুখে পড়েন। তার স্ত্রী অভিযোগ করেছিলেন মুরাদ হাসান তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এসব অপরাধের কারণে মুরাদ হাসান আজ রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং আইনের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে চলে যান বলে জানিয়েছে একাধিক সূত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পুলিশ জানিয়ে দিয়েছে তাকে আইনের আওতায় বিচার করা হবে। এখনও তার অবৈধ কর্মকাণ্ডের কারণে জামালপুরবাসী ক্ষোভে ভুগছে। মুরাদ হাসান, যিনি একসময় ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আজ পলাতক এবং তার বিচারের জন্য অপেক্ষা করছে জনগণ। নাইমুল ইসলাম নাইম।